দেশের উত্তর জনপদের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়। ১৯৮০-র দশকে এই জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের যোগীগঞ্জ গ্রামটি হঠাৎই কেন্দ্রবিন্দুতে চলে আসে এক বিপুল সম্ভাবনার খবরে। ভূকম্পন জরিপে এখানে সন্ধান মেলে মূল্যবান তেল খনির, যে খবর তখন আলোড়ন সৃষ্টি করেছিল দেশি বিদেশি সংবাদ মাধ্যমে। ১৯৮৮ সালের ১০ মে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তেল খনির খনন কাজ উদ্বোধন করেন। ফ্রান্সের কোম্পানি ফরাসেলের ওপর ন্যস্ত হয় প্রায় ৮,০০০ ফুট গভীর থেকে তেল উত্তোলনের দায়িত্ব। শতকোটি টাকার এই মহাযজ্ঞ সামলাতে বিদেশি বিশেষজ্ঞরা ঢাকা থেকে হেলিকপ্টারে যাতায়াত করতেন। ১২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপে তেলের সন্ধানে শুরু হয় খনন কাজ। কিন্তু উদ্বোধনের মাত্র এক সপ্তাহের মাথায় হঠাৎ থেমে যায় সব কার্যক্রম। উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েও কেন রাতারাতি কোম্পানিটি সবকিছু গুটিয়ে চলে গেল, সেই রহস্যের জট খুলেনি দীর্ঘ ৩৭ বছরেও। স্থানীয়দের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ১০ একর জমি লিজ নিলেও চলে যাওয়ার সময় মালিকদের সাথে কোনো আলোচনাও করেনি কোম্পানিটি। বর্তমানে সিমেন্ট দিয়ে ঢেকে রাখা কূপের মুখটি কেবল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নিভৃত এই পল্লীতে লোকমুখে প্রচলিত আছে নানা বিতর্ক। স্থানীয়দের দাবি, একই বেল্টে অবস্থান হওয়ায় বাংলাদেশ অংশে খনন বন্ধ করে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় ঠিকই তেল উত্তোলন শুরু করেছে ওই একই ফরাসি কোম্পানি। ভারতের অদৃশ্য কোনো চাপে খনিটি পরিত্যক্ত করা হয়েছে জানিয়ে এখনও সংশয় কাটেনি তাদের। অবশ্যই ভারতের চাপে তো হয়তো এটা হয়েছে। তারপর চাওলাটি নাকি খুললাম মাঠে ওখানে খনন হইল, ওখান থেকে তেল বাইর হইল, ওই তেল সাপ্লাই হচ্ছে বন্ধ। আসলে এরশাদ সরকার ভারতের সাথে কি হয়েছে এটা তো আমরা জানি না, বুঝেছেন। ওদের সাথে যে কি হইলো, কিভাবে কি চুক্তি হইলো না হইলো, পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর কি। 84, 85, 86 পর্যন্ত আসছিল। 86 পরে পরে চলে গেছে, 2 বছর আসছিল। এরশাদ তো বেশ কয়বার আসছে। এটা নষ্ট মূল ম্যান গুলো এরশাদ সরকার। এই তেল মনে করেন যে ভারতে পাগলার হাট জলপাইগুড়ি আছে যে এখানে উৎপাদন করতে পারে না 5 বছর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আশার আলো দেখছেন এলাকাবাসী। তুলা যদি হয় তাহলে আমাদের দেশের জন্য অনেক উপকার হবে। যেমন আমাদের মনে করেন এদিকে কর্মসংস্থান নাই, কোনো কিছু নেই, মানে এক পাথরের উপর নির্ভর। পাথর দিয়ে তো মনে করেন যে চলতেছে না। এই খনিটা যদি আবার উত্তোলন করা হয় তাহলে আমাদের দেশে এটা মনে করেন যে কর্মসংস্থান বাড়ে যাবে, লোকজন চলাফেরা করতে পারবে সুন্দরভাবে। যদি এটা চালু হয় তাহলে আমাদের ছেলেগুলোর মতো আরও অনেক ভাইগুলো আছে, কিছু একটা করে খেতে পারবে। আশা করি এটা চালু হয়। খনিটি পুনরায় সচল করার দাবিতে রাজপথে সরব সচেতন মহল। আকুল আবেদন, শালবাহানের তেলের খনি পুনরায় চালু করা হোক। 10 একর জমি অধিগ্রহণ করা আছে, তখন ফাঁকা মাঠ ছিল, এখন টুকটাক মানুষে এমনি একটা বাড়ি ঝাড়ি করে আসে। তাই এই সরকারের জাতীয় সম্পদ তেলের মুখ স্বনির্ভরতা, আমাদের জন্মভূমির সম্পদ, মাতৃভূমির সম্পদ রক্ষার্থে জল মত নির্বিশেষে জাগো পঞ্চগড়, পঞ্চগড়ে একতার প্ল্যাটফর্মে আমরা এই আন্দোলন সংগ্রাম করছি, যাতে এই বছরের মধ্যে যাতে পূর্ণ তদন্ত করা হোক। তবে পঞ্চগড়ে কোনো তেল বা বড় ধরনের জ্বালানি খনিজ থাকার বিষয়ে ২০২৪ সালের পরিদর্শক দল বা সাম্প্রতিক কোনো জরিপে ইতিবাচক কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে বাংলা এডিশনকে জানায় তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। থেকে কিছুদিন আগে একটা সমীক্ষা করে জি, ওইখানে ওরা যাচাই করছেন, ওইখানে তেলের কোনো নাই, সন্ধান নাই। জি, ওনার সোর্স পাননি, জি, তেল পাওয়ার সম্ভাবনা নাই। আর আশেপাশে যারা ওই যে নলকূপ বা পানির সোর্স আছে, জি, জি, পানিতে হাইড্রোকার্বনের উপস্থিতিতেও টের পাওয়া যায় যে ওইখানে তেল বা কিছু পাওয়া যাবে কিনা। জি, ওনারা ওটা যাচাই করেও দেখতে এখানে সে হাইড্রোকার্বন পাওয়া যায়নি, জি, তাহলে এখানে তেল পাওয়া যাবে না। জি, এটা রিপোর্ট অলরেডি হয়ে গেছে। সব বাধা কাটিয়ে মাটির নিচে লুকিয়ে থাকা এই প্রাকৃতিক সম্পদ কি শেষ পর্যন্ত জাতীয় উন্নয়নে যুক্ত হবে, নাকি রহস্যের মেঘে ঢাকা পড়ে থাকবে আরও কয়েক দশক? সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে শালবাহানবাসী। তথ্যচিত্রে রেজাউল ইসলাম।
বাংলা এডিশন।